বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত, পৃষ্ঠা নম্বর 39। ঠিক আছে, নিজে করি অঙ্ক, অনুশীলনীর অঙ্কগুলো করবো আজকে আমরা। তো দেখি 1 নম্বর কী দেওয়া আছে। হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, যেটা সঠিক সেটার পাশে টিক চিহ্ন, হ্যাঁ মানে রাইট চিহ্ন দিতে হবে। তো 1 নম্বর দেখি, নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, তো এটা আমাদের সূত্র ছিল পড়াটাতেই। ঠিক আছে, যদি ভিডিওটি না দেখে থাকো তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তবু আমি বলে দিচ্ছি আরেকবার। তো বিয়োজন হচ্ছে সব থেকে বড়, বিয়োজনকে বলি আমরা সব থেকে বড়। ঠিক আছে, বিয়োজন থেকে বিয়োজ্য আর বিয়োগফল দুটাই বিয়োগ করা যায়। তাহলে এখানে দেখো বিয়োজন কোথায় আছে, এখানে বিয়োজন আছে যোগ হিসেবে। ঠিক আছে, তাহলে বিয়োজনের সঙ্গে যোগ করা যায় না, বিয়োজনের সঙ্গে এখানে আছে বিয়োগ, তাহলে এটা ঠিক। বিয়োজন হচ্ছে সব থেকে বড়। খ নম্বর হচ্ছে ঠিক, তাই না? ক্ষয়ের জন্য টিক দিলাম আমরা। এবার 2 নম্বর দেখি, নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে। দুজনের একসঙ্গে আছে 11,320। দুজনের টাকা একসঙ্গে যোগ করলে হচ্ছে 11,320 টাকা। ঠিক আছে, এবার নীলার কাছে 7,019 টাকা হলে মিলার কাছে কত টাকা আছে? মানে দুজনে মিলে যোগ করলে এত টাকা আছে, আর নীলার কাছে শুধু নীলার কাছেই আছে 7,019 টাকা। তাহলে এবার মিলার কাছে কত টাকা আছে? ধরো তোমরা দুই বন্ধুর কাছে টোটালে আছে তোমার ধরো 15 টাকা, এবার তোমার কাছে আছে 10 টাকা। তাহলে তোমার বন্ধুর কত টাকা বলো তো? বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এটাও আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি আমরা, এককের ঘরে প্রথমে বিয়োগ করি, মুখে মুখে বিয়োগ করি। হ্যাঁ, 0 থেকে 9 বাদ দেন 1, আমি সাইডে লিখে রাখছি। হ্যাঁ, হাতের 1 আছে, 1 আর হাতের 1 2, 2 আছে, তো 0। তো দেখো এই দুইটাতেই আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, একক দশকে হচ্ছে তোমার 0 আর 1, তাহলে হচ্ছে 0 আর 1 কোথায় আছে দেখো, খ নাম্বার। তাহলে এটা হচ্ছে রাইট। ঠিক আছে, না হলে যদি দুটোতেই আমরা বুঝতে না পারতাম তাহলে আরও করতাম। ঠিক আছে, দুটোতেই যেহেতু বোঝা যাচ্ছে তাহলে দুটো দিয়েই হয়ে গেল। বলছে মণি ও রনিকে তাদের বাবা 12,820 টাকা ও 11,380 টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন। মানে রনিকে, ওর বাবা রনি আর মণি দুই ভাইকেই হচ্ছে তোমার সাইকেল কিনে দিছে। একজনকে সাইকেল কিনে দিছে হচ্ছে 12,820 টাকার, আর একজনকে কিনে দিছে 11,380 টাকার। ঠিক আছে, বলছে সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? তাহলে দুটো মিলে যোগ করতে হবে। ওর বাবার কত টাকা খরচ হলো, যোগ করি, এখানেই যোগ করি। 0 0 0, 8 8 2 10, 10 0, হাতের 1, 3 হাতে 4, 4 আর 8 12, 12 2 হাতের 1, 11 হাতের 2, 2 2 4, 1 1 2, 24,200। তাহলে ঘ নম্বর ঠিক, তাই না? এবার দেখি 4 নম্বর। বলছে 9,999 থেকে 999 বাদ দিলে 9,000 হয়। এখানে বিয়োজ্য কত? বিয়োজ্য আমরা কোনটাকে বলি? বড়টাকে বলি বিয়োজন। বিয়োজন থেকে যেটা বিয়োগ করি সেটাকে বলি বিয়োজ্য, তাই না? তাহলে বিয়োজ্য হচ্ছে গ নম্বর হলো। এবার হচ্ছে 2 এর অঙ্কগুলো। বলছে উপর নিচে হিসাব করি। তাহলে এটা যোগ আছে, যোগ করি। 9 কে 10, 10 2 12, 2 হাতের 1, 8 8 16, 2 18 আর হাতের 1 19, 19 9 হাতে 1, 6 2 8, 8 9 17 আর হাতের 1 18, 18 8 হাতে 1, 6 4 10, হাত 1 11 হাতের 1 12, 12 2 হাতের 1, 7 2 9 আর হাতের 1 10। এবার 2 নম্বর, এটাও যোগ দেওয়া আছে, যোগ করি। 9 আর 5 14, 14 4 হাতের 1, 4 হাতে 5, 5 5 10, 10 9 19, 19 9 হাতের 1, 3 4, 4 4 8, 8 9 17, 17 7 হাতের 1, 9 2 11 হাতের 1 12, 12 2 হাতের 1 আর 1 9 হাতের 1 10। এবার 3 নম্বর, 5 6 11, 11 1 12, 12 2 হাতের 1, 9 হাতের 1 10, 10 2 12, 12 8 20, 24, 24 4 হাতের 2, 8 8 16
হাতে 2 18, 18 8 7 25, 25 26 27, 27 7 হাতের হলো 2, 3 2 5, 5 9 14, 14 4 18, 18 আর সাথে 25, 25 5 হাতে 2, 5 2 7, 7 1 8, 9 10 13, 13 3 হাতের 1, 2 1 3 1 4। এবার 4 নম্বর, 6 1 7, 7 3 10, 10 আর 2 12, 12 2 হাতের 1, 2 2 4, 4 9 13, 13 আর 3 16, 17 18 হাতের 1 19, 19 9, এটা 9, হ্যাঁ 19 9 হাতের 1, 7 হাত থেকে 8, 8 3 11, 11 আর 8 19, 19 আর 8 27, 27 আর 8 35, 35 5 হাতে 3, আর হাতে 3 11, 11 আর 6 17, 18 25, 25 5 হাতে 2, 3 2 5 6, 6 7 8, 8 আর 7 15, 15 5 হাতে 1, 4 হাত থেকে 5, 5 5 10, 10 7 2 12, 13, 13 আর 3 16 হলো 4 নম্বর। এবার দেখি 5 নম্বর, 9 আর 2 11, 11 1, ও না এটা বিয়োগ, হ্যাঁ উপরে 2 নিচে আছে 9, তাই উপরে 2 যেহেতু তার নিচে বড়, তাহলে উপরে 2টাকে কত ধরতে হবে 12, 12 থেকে 9 গেলে 3, 12 থেকে 9 গেলে 3 হাতের 1, যেহেতু 10-এর বেশি ধরেছি ওই জন্য হাতের 1 ধরতে হবে, 9-এর নিচেরটার সঙ্গে হাতের 1 যোগ হয়, 9-এর হাতের 10, উপরে আছে 8, তাহলে উপরটা ছোটো 8কে ধরবো তাহলে 18, 18 থেকে 10 গেলে 8 হাতের 1, 9-এর হাতের 1 10, আবার নিচে 10, উপরে কিন্তু 3, তাহলে উপরে ছোটো 3টাকে ধরবো তাহলে 13, 13 থেকে 10 গেলে 3 হাতের 1, এখানে এবার হাতের 1, উপরে আছে 4, 4 থেকে শুধু হাতের 1টা বাদ যাবে যেহেতু নিচে সংখ্যা নেই, তো 4-এর থেকে হাতের 1 বাদ গেলে 3, আর এটা 6, নিচে তো কিছু নেই হাতেও নেই তাহলে 6ই হবে। এবার 6 নম্বর, দেখো উপরে আছে 1, নিচে আছে 7, 1-এর থেকে তো 7 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো আমরা 11, তাই না, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এরকমই ধরি, 1কে 0কে 10 ধরি, 1কে 11 ধরি, 2কে 12 ধরি, 3কে 13 ধরি, 4কে 14, 5কে 15, যদি নিচে বড় থাকে উপরেরটা যদি ছোট হয় তাহলে এরকম হিসেব করি, তাই না, 1কে ধরবো 11, নিচে হচ্ছে 7, তাহলে এবার বাদ দেবো আমরা 11 থেকে 7 বাদ দেবো, তাহলে হবে 4 হাতের 1, 10-এর বেশি হয়ে গেলে হাতে হচ্ছে 1 থাকে, 3-এর হাতের 4, উপরে আছে 0, দেখো 0 থেকে তো 4 বাদ দেওয়া যাবে না, তাই 0কে ধরবো আমরা 10, 10-এর থেকে 4 বাদ দেবো তাহলে হবে 6, এবার 10 যেহেতু ধরেছি 9-এর বেশি হয়ে গেলে হাতে 1, তাহলে 8-এর হাতের 9, উপরে আছে 2, দেখো 2 থেকে তো 9 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 2কে ধরবো 12, 12 থেকে 9 বাদ দিলে 3, আবার হাতের 1, 2-এর হাতের 3, উপরে আছে 7, এবার বিয়োগ করা যাচ্ছে, তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে 4, এবার 3-এর থেকে 1 বাদ দিলে 2, যেহেতু হাতেও নেই কিছু নেই বিয়োগও করা যাচ্ছে, ঠিক আছে, উপরে বড় আছে নিচে ছোটো আছে ওই জন্য এটা ডাইরেক্ট বিয়োগ করা হলো, হ্যাঁ। এবার এটা দেখো এটাও বিয়োগ, উপরে 1, নিচে 0, 1-এর থেকে 0 বাদ দেওয়া যাবে, তাহলে হচ্ছে 1-এর থেকে 0 বাদ দিলে 1, 2-এর থেকে 1 বাদ দেওয়া যাচ্ছে 1 বিয়োগ করলে 1, তাই না, এবার উপরে আছে 5, নিচে আছে 8, নিচে বড় তাহলে 5কে ধরবো আমরা 15, 15 থেকে 8 বাদ দিলে 7 হাতের 1, যেহেতু 10-এর বেশি ওই জন্য হাতের 1, 7 আর হাতের 8, উপরে আছে 3, তাহলে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 3কে ধরবো 13, 13 থেকে 8 বাদ দিলে 5 হাতের 1, 2-এর হাতে 3, 3 আছে 9 মিলেতে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, এবার 8 নম্বর দেখি, উপরে 9, উপরে 7, নিচে 9, নিচে বড় তাহলে 7কে ধরবো 17, 17 থেকে 9 বাদ দিলে 8 হাতের 1, 9 হাত থেকে 10, উপরে আছে 2, 2কে ধরবো তাহলে 12, 12 থেকে 10 বাদ দিলে 2 হাতের 1, 3-এর হাতের 4, 4-এ 4-এ মিলে গেল 0, 3-এর থেকে 2 বাদ দেওয়া যাবে তাহলে হচ্ছে 1 বাদ দিলে 1, তাই না, তাহলে এটা 6, 6ই থাকলো যেহেতু নিচে সংখ্যা নেই, আর 8ই থাকলো নিচে যেহেতু সংখ্যা নেই। এবার দেখি পরের অঙ্ক, 3-এর অঙ্কগুলো আছে পাশাপাশি হিসাব করি,
তাহলে এটা যোগ দেওয়া আছে, যোগ করতে হবে। আমি সমান সমান দিয়ে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, আমি পেন্সিল দিয়ে লিখছি তো। তাহলে প্রথমে একের ঘরের সংখ্যা দেখি, 8 1 3 1, তাহলে 8 1 1 2 2 আর 8 শূন্য, শূন্য মানে 10, 10 মানে শূন্য, তাই না? শূন্য, হাতের 1, 8 আর হাতে 1 9, 9 9 18, 18 আর 8 26, 26 6, হাতে থাকলো 2, 7 আর 2 9, 9 2 11, 11 আর 7 18, 18 8, হাতে 1, 6 হাতে 7, 7 4 11, 11 আর 3 14, 14 4, হাতের 1, 3 হাতে 4, যেখানে যেহেতু এখানে অযুতের ঘরে নেই তাহলে এটার সঙ্গে যোগ হবে, তাই না? 3 আর হাতে 4, 4 আর 2 6, তাহলে এটা যোগ করলে হলো এটা। এবার 2 নম্বরটা দেখো, এবার একের ঘরগুলো প্রথমে দেখে নিই। 8 6 14, 14 4 18, 18 আর 6 24, 24 4, 24 4, হাতে 2, 9 2 11, 11 আর 8 19, 19 আর 2 21, 22 23, 23 3, হাতে 2, 3 2 5, 5 6 7, 7 7 7 3 10, 10 0, হাতে 1, 2 আর হাতে 3, 3 1 4, যেখানে নাই 4ই বসলো। এবার অযুতের ঘর দেখি, 5 5 6 11, 11 1 12, 12 আর 4 16, 16 6, হাতে 1, 4 হাতে 5, 5 5 10, 10 2 12, 12 আর 3 15, এখানে সমান সমানটা দিতে লাগতো, ঠিক আছে? যোগ করলে হলো এটা। এবার এটা আছে বিয়োগ। দেখো, 0 থেকে 3 বাদ দিতে বলছে। হ্যাঁ, 0 তাহলে যাচ্ছে না, তাহলে 0 কে দেবো 10, 10 থেকে 3 বাদ দেবো, তাহলে হচ্ছে 7। এবার হাতে থাকবে 1, তাই না? 5 আর হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 5 আর হাতে 1 6, 6 এখানে আছে 0, তাহলে 0 কে দেবো 10, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 9 বেশি গেলে হাতে 1 ধরি আমরা, 2 আর হাতের 1 3, 3 এটাও 0, তাহলে 0 থেকে 3 বাদ দেওয়া আছে না, তাহলে 3 কে দেবো 10, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, 7 আর হাতে 8, 8 আছে, এটা 0, 0 কে দেবো 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1, 1 আর হাতে 2, এখানেও 2, তাহলে 2 দিয়ে মিলে গেল। 0 দিতেও পারো, নাও দিতে পারো। এবার এটা বিয়োগ। হ্যাঁ, নিচে করি আমি, এটা 6, এটা 0, 0 কে তাহলে ধরো 10, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1, 7 হাত থেকে 8, 8 আছে 13 মিলাতে 5, হাতের 1, 1 1 2, 11 হাতে 2, 2 আছে 5 মিলাতে 3, এবার হাতে তো কিছু নেই। এবার 8, এখানে আছে 2, 2 এর থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 2 কে ধরবো 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতের 1, 7 হাত থেকে 8, এটা আছে 7, আর 7 থেকে তো 8 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 7 কে দেবো 17, 17 থেকে 8 বাদ দেবো, 8 বাদ দিলে হচ্ছে 9, হাতের 1, 2 আর হাতে 3, এটা আছে 8, 8 থেকে 3 বাদ দিলে 5 হলো। এবার বলছে খালি ঘরে অঙ্ক বসাই, পূরণ করতে হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের ওই যে নিয়মটা লাগবে, বিয়োজ্য, বিয়োজন, বিয়োগফল, তাই না? তাহলে সব থেকে বড় সংখ্যা এখানে হচ্ছে এটাকে বলবে বিয়োজন, তাই না? বিয়োজ্য আর হচ্ছে বিয়োগফল যোগ হয়, তাই না? বিয়োজ্য আর বিয়োগফল যোগ হয়, আর বিয়োজন হচ্ছে সবসময় একা থাকবে, আর একা না থাকলে ওর সঙ্গে বিয়োগ হবে, তাই না? তাহলে বলছে 1 নম্বরে এতর সঙ্গে কত সংখ্যা যোগ করলে এটা হবে, তাই না? যদি মুখে বলি, কথায় বলে এরকম দাঁড়ায় ব্যাপারটা, যে 65,231-এর সঙ্গে কত যোগ করলে 97,000 হবে। তাহলে এই দুটো আমাদেরকে বিয়োগ করলে এখানে যেটা সংখ্যা বেরোবে সেটাই হচ্ছে বিয়োগফল, তাই না? বিয়োগফল বা বিয়োজ্য যে কোনো একটা বলতে পারো, দুটো একই জিনিস, মানে যে কোনো একটা বিয়োজন থেকে বিয়োগ করতে হয়, তাই না? বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল হয়,
আবার বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য হয়, ঠিক আছে। আর বিয়োজ্য আর বিয়োগফল সবসময় যোগ হয়। এটাকে বলবো বিয়োজন, এটাকে বলবো বিয়োজ্য বা বিয়োগফল, যে কোনো একটা বলতে পারো, ঠিক আছে। তাহলে বিয়োজন থেকে যে কোনো একটা বিয়োগ করতে হয়, তাহলে আরেকটা বেরিয়ে যায়, তাই না। যদি বিয়োজ্য বিয়োগ করো তাহলে বিয়োগফল বেরোবে, আর যদি বিয়োগফল বিয়োগ করো তাহলে বিয়োজ্য বেরোবে, ঠিক আছে। তাহলে এটাতে বিয়োগ করি আমরা, বিয়োগ করলে এখানে যেটা সংখ্যা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, 3 থেকে 3 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 7 থেকে 9 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3। তাহলে উত্তরটা হলো 3, 2, 0, 0, 7, মানে 32,007, ঠিক আছে। এবার বলছে 2 নম্বর। এবার 2 নম্বরে 3টা সংখ্যা যোগ করলে এত হয়, তার মধ্যে 2টো সংখ্যা দেওয়া আছে, বাকি একটা সংখ্যা দেওয়া নেই। তাহলে এই দুইটা প্রথমে আমাদেরকে যোগ করতে হবে, যোগ করে কত হচ্ছে তারপর এটার থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো প্রথমে যোগ করি, আগে যোগ করে আমি এখানে লিখছি, এটা এখানে দাগ দিয়ে দিই। 5 আর 6 11 যোগ করি, এই দুটো আমি যোগ করছি। 5 6 11, হাতের 1, 7 হাত থেকে 8, 8 2 10, 10 0, হাতের 1, 3 3 6 1 7, 2 1 3। তাহলে এই দুটো যোগ করে হলো এটা, তাই না, 37,081। এবার হচ্ছে 56,000 থেকে এটা আমি বিয়োগ দিব, বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে এখানে বসাবো, এটাই হচ্ছে উত্তর, তাই না। 8 থেকে 1 বাদ দিলে 7, এবার হচ্ছে এটা 1, এটা 8, 1 থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, তাই 11 ধরবো। 11 থেকে 8 বাদ দিলে 3, হাতের 1, 0 হাতে 1, 1 আছে 3 মিলাতে 2, এবার আছে 7, এখানে আছে 6, তো বাদ দেওয়া যাচ্ছে না, 6কে ধরবো 16, 16 থেকে 7 বাদ দিলে 9, হাতের 1, 3 হাতে থেকে 4, 4 আছে 5 মিলাতে 1। তাহলে উত্তরটা হলো এটা 19,237, ঠিক আছে। উত্তরটা আসবে 19,237, ঠিক আছে। এবারে দেখো 3 অঙ্ক, বলছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে যেটার থেকে এটা বিয়োগ করলে এটা হয়, তাহলে এটা হবে বিয়োজন। বিয়োজন বের করতে বলছে, তো বিয়োজন যদি বার করতে হয় তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে বিয়োজ্য আর বিয়োগফল যোগ করতে হয়, তাই না। নিয়মে ছিল এই দুইটা যোগ করলে বিয়োজন বেরোয়, তাই না। তাহলে যোগ করি আমরা, 7 3 10, 10 0, হাতে 1, 8 আর 1 9, হাতে রেখে 10, 10 0, হাতে থাকলো 1, 4 5 9, 9 আর হাতে রেখে 10, 10 0, হাতে 1, 6 3 9, হাতে 1 10, 10,000। তাহলে বিয়োজন বেরোলো 10,000। এবার এটা দেওয়া আছে কি বলো তো, এটাকে, এটার নাম হচ্ছে বিয়োজন, তাই না। বিয়োজন, বিয়োজ্য দেওয়া নেই, বিয়োগফল দেওয়া আছে, বিয়োজন বের করতে বলছে। বিয়োজন বের করতে গেলে কি হয়, বিয়োজ্য বার করতে বলছে, তাই না। সরি, বিয়োজ্য বার করতে বলছে। তাহলে বিয়োজন থেকে বিয়োগফল, এটা লিখে দিই আমি, বিয়োগফল, এটার নাম হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য বেরোবে, নিয়মে তাই ছিল। তাহলে বিয়োগ করি আমরা, এটা 1, এটা 9, তো 1 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, তাহলে 1কে ধরবো 11, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতের 1, 8 1 9, 9 আছে 13 মিলাতে 4, হাতে 1, 3 1 4, 3 হাতে 4, 4 আছে 5 মিলাতে 1, তারপর আছে 7, 7 আছে 12 মিলাতে 5, হাতে 1, 4 হাতে 5, 5 আছে 8 মিলাতে 3, 2 2 আছে 9 মিলাতে 7, 73,000 না 7,35,142, 7,35,142, এটা হলো উত্তর, তাই না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে।
আর কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, টাটা, বাই বাই, ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করো, আমি পরবর্তী ভিডিও একটু পরেই দিয়ে দেবো। টাটা।